হ্যালো বন্ধুরা, চলো আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করা যাক। তো দেখো, তোমরা এটাকে অনেকেই চেনো। এটা মাশরুম, আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো দেখো, মাশরুমটা আমি ভালো করে বড় জায়গায় একটা জল নিয়ে 2-3 বার করে জল পাল্টিয়ে আমি ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিয়েছি। গায়ে অনেক ময়লা থাকে মাশরুমগুলোর, তো যতক্ষণ না সাদা সাদা হয়ে যায় আমি ততক্ষণ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর দেখো, মাশরুমগুলোর গায়ে এই যে ছাল দেখো কীরকম, তো আমি ওগুলোকে ভালো করে নখের সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখো কীরকম ছাল ছাল। তো আমি প্রতিটা মাশরুমকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, তোমরাও ছাড়িয়ে নিও। তো দেখো, তারপর আমি একটা ছুরির সাহায্যে মাশরুমগুলোকে সুন্দরভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি একটা করে মাশরুমকে 4 খাদি করেছি, যেহেতু মাশরুমগুলো অনেকটা বড় ছিল, তো ছোট ছোটও কিছু ছিল, সেগুলোকে আমি 2 খাদি করে নিয়েছি। তো তোমরা 2 খাদিও করতে পারো, 4 খাদিও করতে পারো, যার যেমন ইচ্ছা। তো দেখো, আমি প্রতিটা মাশরুমকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিলাম। দেখো, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো আমার সব মাশরুমগুলো কাটা হয়ে গেছে। এবার আমি মাশরুমগুলোকে কিছুক্ষণের জন্য একটু ম্যারিনেট করে রেখে দেবো। বেশিক্ষণের জন্য রাখবো না, কারণ মাশরুম থেকে জলটা ছেড়ে দেবে। তারপর দেখো, আমি মাশরুমগুলোর মধ্যে একটু বেশি পরিমাণে বাটার দিয়ে দিলাম, 1 চামচের একটু বেশি। তারপরে আমি তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম আমি একটু গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো। দেখো, তারপর আমি লবণটাও দিয়ে নিলাম। যেহেতু রান্নায় লবণ দেব, সেহেতু ম্যারিনেট করার সময় সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাতের সাহায্যে দেখো সুন্দর করে মাখিয়ে নিলাম। দেখতে লাগছে না কত সুন্দর? দেখো, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। দেখো সুন্দরভাবে, যত সুন্দরভাবে মাখাবে মশলাটা তত ভিতরে ঢুকবে। দেখো, তারপর আমি একটা থালার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি আর আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি। তো টমেটোগুলোকে দেখো আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে একটা স্মুথ পেস্ট বানাবো। তোমরা যদি পারো এমনি টমেটোও দিতে পারো, আমি টমেটোটা একটু পেস্ট করে নিয়েছি যাতে গ্রেভিটা একটু স্মুথ হয়। দেখো, আমার টমেটো পেস্ট করা হয়ে গেছে। তারপর দেখো, বাটিতে আমি একটা গোটা মশলা নিয়ে নিয়েছি। দেখো, জিরে, এলাচ, লবঙ্গ, ডালচিনি আর একটা গোটা শুকনো লঙ্কা। যে যেমন ঝাল খেতে পছন্দ করো তোমরা সেরকমভাবে দিও। আমি ঝালটা কম খাবো, কারণ আমার ছেলে বেশি ঝাল খেতে পারে না, এই জন্য আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি। তো কড়াই বসিয়ে গরম হয়ে গেছে। দেখো, আমি তার মধ্যে সাদা তেল ইউজ করেছি, সর্ষে তেল ইউজ করব না। তারপরে গোটা মশলাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়েছি, তারপর আদা রসুন পেস্ট দিয়েছি। দেখো, দিয়ে লবণ দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখো ভেজে নেব পেঁয়াজটা। যেহেতু লবণ দিয়েছি, তো তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। তারপরে তার মধ্যে আমি আগে থেকে কুচিয়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দেব। দেখো, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তারপর আমি যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা আমি পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দেব। দেখো, একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি কিছুটা লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দেব।
জিরে গুঁড়োটা আমি ইউজ করিনি, কারণ গোটা জিরে দিয়েছি বলে আমি জিরে গুঁড়োটা ইউজ করিনি। তারপর 2 চামচ টক দই আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখো আমি কিছুটা পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তারপরে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দেখো শুকনো শুকনো হয়ে এসছে মশলাটা, তার মধ্যে কিছুটা পরিমাণ জল আমি অ্যাড করে দিলাম। দেখো গ্রেভিটা কত সুন্দর দেখতে লাগছে। তো গ্রেভিটা ফোটা পর্যন্ত ওয়েট করব। তারপর দেখো আমি যে মাশরুমটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো সেটা থেকে জল ছেড়ে দিয়েছে কিছুটা পরিমাণে। দেখো আমি ওই মাশরুমগুলোই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি রান্না করে নেব। 5-7 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে ভালো করে, দেখো ফুটছে তরকারিটা, আমি তার মধ্যে একটু চাপা দিয়ে নেব, নিয়ে 5-7 মিনিটের মতো আমি চাপা দিয়ে আরও একটু রান্না করে নেব। তারপর রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট। উপর দিয়ে আমি একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, এটা দিলে খাবারের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো দেখো কাসুরি মেথি দিয়ে নেড়ে ছেড়ে আমি আরও একটু ধনে পাতা কুচি উপর দিয়ে দিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমার রান্না অলমোস্ট কমপ্লিট। তো তোমরা কে কে মাশরুম খেতে ভালোবাসো আর কিভাবে রান্না করো আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো আমি ঝটপট করে এটা বানানোর পরে একটু পরোটা বানিয়ে নিয়েছিলাম। পরোটা লুচির সাথে বেশি ভালো লাগে খেতে। তো দেখো পরোটা বানিয়ে নিয়েছিলাম, আটার পরোটাই বানিয়েছি, একটু শসার রায়তা আর মাশরুম। দেখো কতটা লোভনীয়। দেখো যেহেতু আমার ছেলে রিকোয়েস্টে এটা বানিয়েছি, তো ওর রিয়াকশানটা দেখো। এই দেখো, তো রিয়াকশান তোমরা দেখে নিয়েছো। তো তোমরাও বাড়িতে বানিও, আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো। টাটা।